মেরাজ, তুমি এক কাজ করো, তুমি ম্যাচ থেকে তোমার বই খাতা নিয়ে আমার সাথে চলে আসো। কিছু তো একটা হইছে। কি হইছে বল। না মানে আমরা যখন বিয়েতে গিয়েছিলাম না, তো বিয়েতে গিয়েছিস, কি হয়েছে বিয়েতে? বিয়েতে বিয়েতে আর বল না কি হয়েছে। আমি এখানেই ঘুমাতে পারবো, তুমি ঘুমিয়ে যাও। কেন? আপনি কি আলাদা থাকতে চান? হুম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সাকিব, তুই আমাকে একদম আটকাতে আসবি, আমি এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো। যে কাছে এই জন্য যে আমি কন্যা দায়গ্রস্ত পিতা। আমার মেয়েটার যদি বিয়ে না হয় ভাইজান, তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে ভাইজান? মাস্টার সাহেব, আমি আগে থেকেই জানতাম যে এই বিয়ে হবে, আর সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওই বাড়িতে আমরা মেয়ে বিয়ে দিব না, এটা ফাইনাল। মিরাজ কোথায়? মিরাজকে দেখলাম পুকুর পাড়ে বসে আছে। ওকে একটু ডেকে আনেন না। মিরাজ তো আসবে না বললো। আচ্ছা আমি যাচ্ছি। মিরাজ, তুই এখানে? আমি তো চলে যাচ্ছি। যাবেই তো, এখন আর আমরা তো তোর আপন না। যা, চলে যা। যদি কখনো তোর এই ভাইকে মনে পড়ে তাহলে বাড়িতে এসে ঘুরে যাস। তুই কান্না করছিস কেন? কই কাঁদছি, তুই চলে গেলে আমি আর এই বাড়িতে থাকবো না। তোকে ছাড়া এই বাড়িতে আমার এমনিতেও ভালো লাগবে না। তো না গেলে হয় না আপু? এখন যেতে না করছিস কেন? যখন মারামারি করতি তখন তো সবসময় বলতে ওকে বিয়ে দিয়ে দাও, ওকে বিয়ে দিয়ে দাও। তোর ইচ্ছাই তো পূরণ হয়েছে, এখন তো আমি চলে যাচ্ছি। তুই চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব? এই বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে তুই চলে গেলে। এখন বুঝতেছি বোন কি জিনিস। আমি আর তোকে জ্বালাবো না, তুই যাস না। চাস না বললেই হলো? বোনদের জীবন এমনই, আপন ভাই আপন বাড়ি রেখে অন্যের বাড়িতে চলে যেতে হয়। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোর সাথে কত ঝগড়া করেছি, তোকে কত বিরক্ত করেছি, আমাকে মাফ করে দিস। আমি তোকে অনেক ভালোবাসি আপু। আমার কাছে মাপ চাচ্ছিস কেন? ভাইরা বোনদের অনেক আদরের হয়, বোনরা ভাইদের অনেক আদর করে। তুই আমার কাছে মাপ চাস না। আমি তোকে কত বকাবকি করছি, কত মারামারি করছি, তুই আমাকে মাফ করে দিস। তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি ভাই। আমিও তোকে অনেক ভালোবাসি। আমি জানি না কোথায় যাচ্ছি, ওইখানে মানুষগুলা কেমন। যদি কোনো বিপদে পড়ি তখন তোকে কোথায় পাবো ভাই? ওখানে গিয়ে কোনো বিপদে পড়লে ওদের আমি 12টা বাজিয়ে দিব। আর তুই কোনো টেনশন করিস না, তোর ভাই আছে না, আর আমি তো ঢাকাতেই থাকবো। আমার বোনকে কেউ কষ্ট দিবে, কেউ আর নজরে তাকাবে, সেটা তো আমি কখনো মেনে নিব না। সাথী, দ্রুত চল, সবাই অপেক্ষা করছে। আমি মিরাজকে রেখে কিভাবে যাই? দেখ না, ও কান্না করছে, আমি ওকে আমার সাথে নিয়ে যাই। আচ্ছা মিরাজ, তুই চল, সাথে সাথে ঢাকায় যাবি। না, আমি যাব না। তুই আমার সাথে চল ভাই, আমি জানি আমি চলে গেলে তুই এখানে বসে সারা রাত কান্না করবি। আঙ্কেল,
মিরাজ কান্নাকাটি করছে, সাথে চাচ্ছে মিরাজকে ঢাকায় নিয়ে যেতে। মিরাজ ঢাকায় যাবে? অবশ্যই যাবে। মিরাজ বাবা, তুমি ওই গাড়িতে গিয়ে উঠো, যাও। না না মিরাজ, তুমি তুমি এখানেই বসো। সাগর, মিরাজ আমাদের সাথে যাক। মানে সাকিব আছে, আমি আছি, আরোহী আছে, আমরা একসাথে মজা করতে করতে ঢাকায় যাবো। এই বাবা, তুমি ওই গাড়িতে উঠে যাও। না আঙ্কেল, আমি এই গাড়িতেই উঠি। যেটা বললাম সেটা করো, তুমি ওই গাড়িতে গিয়ে উঠো। এই সাগর, নে, উঠ, উঠে পড়। ভাই, আপনার দুই ছেলে মেয়েকে নিয়ে তাহলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ? আমার মেয়েকে আপনার মেয়ে হিসেবে দেখে রাখবেন। ও যদি কোনো সময় কোনো অন্যায় করে মাফ করে দিবেন, ওকে আপনার মেয়ে হিসেবে ভাববেন। ভাই, এখানে ভাবাভাবি কিছু নেই। আজকে থেকে আপনার মেয়ে হচ্ছে আমার মেয়ে। আপনি কোনো টেনশন করবেন না। আর শুনেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর সময় পেলে ঢাকে আসবেন অবশ্যই। আর ধরো, বিদার সময় কান্না করতে হয় নাকি? আসেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মা, তাহলে আমি উঠি। ভালো থেকো। আমি এখানেই ঘুমাতে পারবো, তুমি ঘুমিয়ে যাও। কেন? আপনি কি আলাদা থাকতে চান? বিয়ের আগে যখন আমি তোমার ছবি দেখেছিলাম, আমার মনে হয়েছিল এই সেই মেয়ে যাকে আমি আজীবন ধরে খুঁজেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখলাম, আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু যখন তুমি কোনো কারণ না শুনে বিয়েটা ভেঙে দিয়েছিলে, আমার বেশ রাগ হচ্ছিল, মনে উঠে গিয়েছিল এই বিয়ে থেকে। পরে আমাদের বাবা মায়ের জোড়াজুড়িতে আমরা এই বিয়েটা করেছি। জোড়াজুড়িতে বিয়েটা করাতে হয়তো আমাদের ভালো লাগা, ভালোবাসা সবই ম্লান হয়ে গেছে। হয়তো সংসার করতে করতে আবার ভালোবাসাটা জাগবে, আর যখন ভালোবাসা জাগবে তখনই আমাদের সম্পর্কটা আবার স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে বিয়েটা সমঝোতার মধ্যেই রয়ে যাবে। সমঝোতা? আমি তো সমঝোতা করতে বিয়ে করিনি। তুমি তো বিয়েটা করতে চাওনি, শুধুমাত্র আমাদের বাবা মায়ের কথাটা রাখার জন্যই বিয়েটা করেছো। এটা কি সমঝোতা নয়? এটা যদি সমঝোতা হয়ে থাকে, তাহলে আমি এই বিয়েটা করে সব থেকে বড় ভুল করেছি। স্যাক্রিফাইসটা সবসময় মেয়েদেরকেই করতে হয়। আপনার যদি মনে হয়ে থাকে আমি কোনো ভুল করেছি, তাহলে সব কিছুর জন্য আমি সরি। এভাবে সরি কেন বলছো? ঘুমিয়ে যাও। গুড নাইট। আহা ভাই, এইভাবে ডাক ডেকেন না তো, আপনি তো ওদিকে শুয়ে ঘুমান। আমি নাক ডাকছি? নাক তো তুই ডাকছিস। তোর নাক ডাকার শব্দ আমার ঘুম ভেঙে যাচ্ছে। আজল বললাম যা অন্য রুমে যে ঘুমা।
মেসেজের অ্যান্সার দিচ্ছ না কেন? আরোহী, তুমি এমনটা করো না। তোমার ভাইয়া দেখলে কিন্তু খবর আছে। ভাইয়া দেখলে কি হবে? আর এখন দেখলে তো বিয়ে ভাঙার সম্ভাবনা নেই। কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। কল কেন দিয়েছো বলো? জানতে ইচ্ছে করছে। কি হবু শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে তোমার? মানে? মানে তোমার সাথে তো আমার বিয়ে হবে, আর বিয়ের পর এটাই হবে তোমার শ্বশুর বাড়ি। তো হবু শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে? এই এই ফাজিল মেয়ে, যাও ঘুমাও। এই শোনো, চাঁদ দেখবা? না। চাঁদ তার দরজা খুলে দাঁড়িয়ে আছে, সাহস থাকলে দেখে যাও। আমাকে ইগনোর করছো, আবার রিক্স নিয়ে দরজা খুলে উকিয়ে দিচ্ছ। আমি তোমাকে দেখতেছি না। তাহলে কিছু না। কিছু তো অবশ্যই। আমাকে মিস করছো? বুঝেছি, সামথিং হ্যাপেনিং। নাথিং হ্যাপেনিং। তুমি একটু বেশি বেশি বুঝতেছো। যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি আমি, কাছে আসাতে মন যেন এক উদাসী কবি। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে যে দিয়েছে আমায় অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুও পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়। আমার সব অপূর্ণতাই যেন হয় আমার শূন্য পথে প্রতি শ্রেয়তম আশীর্বাদ। আচ্ছা, এই সকালে কি রুটি করা খায়? ভাত নাই? তাই শহরে কলার রুটি খাই। এর সাথে এটা কি রে, লাল পানির মতো দেখি। বৌমা, নাস্তা দাও। আরোই কোথায়? ও ঘুম থেকে উঠে নেই? না বাবা, ও এখনো ওঠেনি। সাগর, কোথায় যাচ্ছিস? ব্রেকফাস্ট করে যা। বাবা, অফিসে আমার একটা জরুরি মিটিং আছে। তো কি হয়েছে? আয় ব্রেকফাস্ট কর, তারপর অফিসে যা। না বাবা, আমি যদি লেট করে যাই তাহলে সবাই লেট করার বাহানাটা পাবে। আমি গেলাম। এটা নিয়ে যান, অফিসে যেয়ে খেয়ে। লাগবে না, অফিসে আমাদের নিয়মিত ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়। বাইরের খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, এটা নিয়ে যান। বললাম তো লাগবে না। আমি নিজের হাতে আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আচ্ছা,
ঠিক আছে, বাই। কিছু বলবেন? কই না তো। তবে মাহিন, এটা একটু রেখে আয় তো গাড়িতে। এটা কোনটা? ব্রেকফাস্ট। থ্যাঙ্কস। কি রে, এত লেট করলি কেন? আয় নাস্তা খা, বস। এই, তোমার নাস্তা আমাকে দিচ্ছ কেন? মিরাজ, কি হয়েছে? তোমার নাস্তা তুমি নিজে শেষ করো। জি আঙ্কেল। সাকিব, কি হলো? ওখানে বসে আছিস কেন? আয় নাস্তা শেষ কর। আমার আর খাওয়া না চাচু, খিদে নেই। ওর আবার কি হলো? সাকিব ভাই, আপনার এমন মরা মরা লাগতেছে কেন? কি হয়েছে? কই কিছু না তো। কিছু তো একটা হইছে। ছেঁকা ঠেকা খাইছেন নি? আপনার তো ছেঁকা লাগতেছে। কি? হ্যাঁ, আসলেই বুঝতে পারছি, ছেঁকাই খাইছেন ভাই। এত বেশি কথা বলো কেন তুমি? যাও নিজের কাজ করো। ঠিক আছে। মেরাজ, তুমি এক কাজ করো, তুমি ম্যাচ থেকে তোমার বই খাতা নিয়ে আমার সাথে চলে আসো। তুমি আমার এখানে থেকেই লেখাপড়া করবে এখন থেকে। না আঙ্কেল, আমি ম্যাচেই ভালো আছি। শোন না ভাই, বাবা যখন বলছে তাহলে তুই এখানে চলে আয়। না আপু, আমার এখানে একা একা লেখাপড়া হবে না। আরে বোকা, একা একা লেখাপড়া হবে মানে কি? সাকিব আছে না, সাকিব আর তুমি দুজনে মিলে পড়াশোনা করবা, একসাথে থাকবা, তাহলেই তো হলো। এই সাকিব শোন, এখন থেকে তুই আর মেরাজ একসাথে থাকবি, লেখাপড়াটা একসাথে করবি, ঠিক আছে? আমার থাকার না থাকা তো সমান। ভাবি, বুঝলাম না। না কিছু না, ঠিক আছে। কি হয়েছে? ভিতরে সব উঁচা উঁচা পিলার কেন? সমান জায়গা নাই, আমি বইমুখ। ওইটারে হাই কমোড হয়, মানে উঁচা উঁচা। বদনা নাই? বদনা? বদনা দেখে আসবেন? বেটাই, আমি বদনা ছাড়া কাম করবো কেমনি? বলদ। নিচে যান, নিচে ফুসফুস আছে, যান। সাকিব, কি হয়েছে রে? চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না চাচু। কিছু না চাচু? কিছু তো একটা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে বল। না মানে আমরা যখন বিয়েতে গিয়েছিলাম না। তো বিয়েতে গিয়েছিস, কি হয়েছে বিয়েতে? বিয়েতে বিয়েতে আর বল না কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? জি। তাহলে নেক্সট টাইম থেকে আমার জন্য আর ওয়েট করো। এখন কি হবে তোমার?
মিরাজ ও আরোহী একই বাড়িতে আছে এবং তারা তাদের খুনসুটি বজায় রেখেছে। যদি এই অবস্থা চলতে থাকে তবে কি তার বোনের সংসার ঠিক থাকবে? অন্যদিকে সাকিব তার বেআইন সাহেবকে কি খুঁজে পাবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।